সো হ্যালো এভরিওয়ান গাইস, আজকে আমরা ক্লাস 12 এর মধ্যে কস্টিং সাবজেক্টের মধ্যে থাকা একটা চ্যাপ্টার বাবু রয়েছে যার নাম হচ্ছে রে বাবা লেবারকে বলা হয়। এবং সেই লেবার থেকে না একটা কোশ্চেন আমাদের এসেছিল কবে 2023-তে। ওকে, এবং সেই কোশ্চেনটাকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো এবং সলভও করবো। কারা করবে? আমি এবং তোমরা মিলে। ওকে গাইস, চালিয়ে বাবু। ফার্স্টে কোশ্চেনে আমাদের কি চেয়েছে? ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। স্যার আমরা তো শিখেছিলাম লেবার কস্ট বের করা, যে লেবারদের কত পরিমাণে ওয়েজেস দেওয়া হয় টাইম রেট হিসাবে। কিন্তু আমাদের না 2023-এ এই অঙ্কটা আমাদের দিয়েছিল কি ক্যালকুলেশন অফ টোটাল কস্ট মানে কি, এখানে আমাদের যেমন লেবার কস্ট ফার্স্ট বের করতে হবে, দেন টোটাল কস্ট কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে দুটো ছক আমাদের কাটতে হবে। ওকে, চালিয়ে ফার্স্টে আগে কোশ্চেনটাকে একটু পড়া যায়। স্ট্যান্ডার্ড টাইম গাইস মানে কি? স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে টাইম অ্যালাউডকে বলা হয়। ঠিক আছে, এম এ কত 60, এন এ হচ্ছে 84। ওকে, অ্যাকচুয়াল টাইম টেকেন কত? এম এর ক্ষেত্রে 48 এবং এন এর ক্ষেত্রে হচ্ছে 70। নর্মাল ওয়েজ রেট পার আওয়ার কত? এম এর ক্ষেত্রে 10 এবং এন এর ক্ষেত্রে হচ্ছে 15। ওকে, বোনাস প্ল্যান কত? এম এর ক্ষেত্রে হেলসের নিয়মে করতে বললো আর এন এর ক্ষেত্রে রুয়ান প্ল্যানে করতে বললো। ওকে, ম্যাটেরিয়াল কস্ট কত? এম এর ক্ষেত্রে 1580 এবং এন এর ক্ষেত্রে 2180। ওকে, অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড। এই অঙ্কের সব থেকে খাসিয়াত যেটা মেন নতুন পেলাম সেটা কি? ফ্যাক্টরি ওভারহেড কি 150% অফ ডাইরেক্ট ওয়েজেস এবং 120% অফ ডাইরেক্ট ওয়েজেস কার? এন এর কিন্তু। ওকে, পুরো কোশ্চেনটাকে আজকে আমরা পড়লাম, এখন আমরা সলভ করব। ঠিক আছে গাইস, চলিয়ে ফার্স্টে ফরম্যাটটাকে কাটিয়ে আমরা দেখো ফরম্যাটের জায়গা বহু কম, তাও আমরা ধরাবো। দেখো ফার্স্ট অফ অল আমরা যেভাবে কাটি ফরম্যাটটাকে, যখনই লেবারের অঙ্ক দেবে তখনই লেবার হোক বা লেবারের মধ্যে টাইম রেট হোক বা পিস রেট হোক না কেন, সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফরম্যাটটাকে টানবো। ওকে, ফার্স্টে আমরা এখানে পার্টিকুলার্স লিখব, পার্টিকুলার্স এই ঘরে লিখবো এম অ্যান্ড এখানে লিখবো এন। চলিয়ে উপরে কি হেডিং দেবো? ফার্স্টে বের করবো লেবার কস্টকে, দেন লেবার কস্ট থেকে হেল্প নিয়ে আমরা টোটাল কস্টকে বের করবো। ওকে, চলিয়ে ফার্স্টে তাহলে হেডিং কি দেবো? ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ লেবার কস্ট, লেবার কস্ট বলা হয়। বুঝলাম? যখনই লেবারের অঙ্ক দেবে বা টাইম রেটের অঙ্ক দেবে, মানে লেবার কস্টের মধ্যে টাইম রেট সিস্টেমে যখন অঙ্ক দেবে, তখনই ফরম্যাটটা কি শিখেছিলাম ক্লাসের মধ্যে, মনে আছে কারো? দেখো ফার্স্টে লিখতে হয় টাইম অ্যালাউড, টাইম অ্যালাউড করা হয়, তারপরে হচ্ছে টাইম টেকেন, টাইম টেকেন, তারপরে হচ্ছে টাইম রেট, তারপরে হচ্ছে টাইম সেভ, অ্যান্ড তারপরে হচ্ছে বেসিক আর্নিং, তারপরে হচ্ছে বোনাস, অ্যান্ড দেন লাস্ট কি? টোটাল আর্নিং, যাকে আমরা বলতে পারি লেবার কস্ট বলে আমরা জানতে পারি। ওকে, ফার্স্ট অফ অল ফার্স্টে এম এরটা সলভ করবো, তারপরে আমরা এন এরটা সলভ করবো। ওকে, টাইম অ্যালাউড এম এর কত দেখি, এই যে 60। চলে লিখি আমরা। টাইম টেকেন কত এম এর ক্ষেত্রে? এই যে অ্যাকচুয়াল টাইম টেকেন এম এর ক্ষেত্রে হচ্ছে 48। ওকে, লিখি আমরা। টাইম রেট কত এম এর? নর্মাল ওয়েজেস রেট পার আওয়ার হচ্ছে এম এর হচ্ছে কত? 10। ওকে, টাইম সেভ বের করার রুলসটা কি? যে টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন বলা হয়, তাহলে 60 থেকে 48 বাদ দিলে কত হয়? 12 হয়। ওকে, চলুন বেসিক আর্নিং বের করার সূত্র কি? বেসিক আর্নিং বের করার সূত্র হচ্ছে টাইম টেকেন ইনটু টাইম রেট, তাহলে 48 ইনটু 10 হবে কত? 480। ওকে, বুঝলাম। এরপর হচ্ছে বোনাস, বোনাস বের করতে বললো, যে বোনাস প্ল্যান এম এর ক্ষেত্রে বের করতে বললো হেলসে নিয়মে। আর আমরা কি জানি যে হেলসে নিয়মের সূত্রটা কি ছিল? হাফ ইনটু টাইম সেভ ইনটু টাইম রেট, তাহলে হাফ লিখবো, টাইম সেভের জায়গায় কত লিখবো এখন? টাইম সেভ বেরিয়েছে আমাদের 12 অ্যান্ড টাইম রেট কত আমাদের? 10। যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে 6, তাহলে হবে 16, নাকি না? বেরালো। এবার হচ্ছে টোটাল আর্নিং আমাদের বের করতে বললো, আর টোটাল আর্নিং বের করার সূত্র কি? বেসিক আর্নিং প্লাস বোনাস, তাহলে কি হবে? 480 প্লাস
60 বলা হয় তাহলে কত হবে 540, বুঝলাম। তাহলে আমাদের এম এর ক্ষেত্রে টোটাল আর্নিং আমাদের ক্যালকুলেট করা খতম। এবার বের করবো আমরা এন এর ক্ষেত্রে। স্যার টাইম অ্যালাউড এন এর ক্ষেত্রে কত 84, চলে লিখি। খুব ইজি অঙ্ক রে বাবা। টাইম টেকেন কত এন এর ক্ষেত্রে 70, ওকে। তারপরে টাইম রেট কত, টাইম রেটটা হচ্ছে এই যে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার, এর ক্ষেত্রে হচ্ছে 15, চলিয়ে। তারপরে টাইম সেভ কত, টাইম সেভ বের করার সূত্রটা কি গাইস, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, তাহলে হচ্ছে 84 মাইনাস 70 কত হবে 14 হবে, ওকে। আর বেসিক আর্নিং বের করার সূত্র হচ্ছে টাইম টেকেন ইনটু টাইম রেট বলা হয়, তাহলে 70 ইনটু 15 কত হয় 1050, ওকে চলি। আর বোনাস প্ল্যান করতে বলো কি এন এর ক্ষেত্রে রোয়ান প্ল্যানিং, আর রোয়ানের সূত্র কি ছিল আমাদের, টাইম সেভ বাই টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট হবে, বুঝলাম। আর টাইম সেভ কত বেরিয়েছে আমাদের এই যে 14, তারপর হচ্ছে টাইম অ্যালাউড কত 84, তারপরে হচ্ছে টাইম টেকেন কত 70, আর টাইম রেট কত হচ্ছে 15। চলো কাটাকুটি করি এবার। 14 84 হচ্ছে 6, এটা দিয়ে 3 কাটলে এটা হবে 35, আর 3 দিয়ে এটা হচ্ছে 5, ঠিক আছে, তাহলে হবে 175, ওকে পুরোপুরি বুঝলাম। এবার হচ্ছে এন এর ক্ষেত্রে টোটাল আর্নিং বের করার সূত্র কি, ওই একই বেসিক আর্নিং প্লাস বোনাস, তার মানে কি এই 1050 প্লাস আর হচ্ছে 175, ঠিক আছে। তাহলে আমাদের কত বেরোবে যদি যোগ করি আমরা 1225 বেরোবে, বুঝলাম। চলিয়ে গাইস, তাহলে আমাদের এম এবং এন এর কিন্তু লেবার কস্ট কিন্তু বের করা কমপ্লিট, এবং লেবার কস্ট থেকে বের করবো এবার কি টোটাল কস্টকে, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে কিন্তু এটাকে টুকে নেবে। এবার বের করবো আমরা কি বের করবো টোটাল কস্টকে, ঠিক আছে। তার জন্য কি দরকার 540 এই অ্যামাউন্টটা দরকার, এবং 1225 মানে টোটাল আর্নিং এ কিন্তু অ্যামাউন্টটা খুবই দরকার, ঠিক আছে। চলিয়ে গাইস এটা মুছি আমরা এখন। এরপর হচ্ছে কি যে আরেকবার ছকটা কাটতে হবে একই নিয়মে। ফার্স্ট অফ অল আমরা এখানে লিখবো এম, এখানে লিখবো এন, অ্যাজ ইউজুয়াল এখানে লিখবো পার্টিকুলার্স, আর এখানে কি লিখবো এখন টোটাল কস্টকে এবার যেহেতু বের করবো তাই উপরে হেডিং দেবো ক্যালকুলেশন অফ টোটাল কস্ট বলা হয়, বুঝলাম। ফার্স্ট স্টেপ কি ম্যাটেরিয়াল কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, হ্যাঁ স্যার দেওয়া আছে, এই যে ম্যাটেরিয়াল কস্ট 1580 এবং 2180, চলো ঘরে পুট করে দিই। ফার্স্টে লিখবো ম্যাটেরিয়াল, এটা পুরোপুরি সেম টু সেম, তোরা বলতে পারিস যে ক্লাস 11 এ পড়েছিলাম না কস্ট শিট, পুরোপুরি সেম টু সেম, অলমোস্ট সেম তুই বলতে পারিস এটা এই টোটাল কস্ট কি, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি লিখবো ম্যাটেরিয়াল কস্ট কত হয়েছে এম এর ক্ষেত্রে হচ্ছে 1580, ওকে। আর এন এর ক্ষেত্রে হচ্ছে কত 2180, চলি। এবার হচ্ছে ম্যাটেরিয়াল কস্টের পর এরপরে হেডিং দেবো আমরা কি লেবার কস্টকে কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। মানে লেবার কস্ট এইমাত্র কি বেরিয়েছে ভাই, লেবার কস্ট এইমাত্র বার করলাম না আমরা, ওই যে টোটাল আর্নিংকেই বলা হয় আরেকটা নাম কি লেবার কস্ট কিন্তু বলা হয়, ঠিক আছে। চলি লেবার কস্ট বলে দেবো। এম এর ক্ষেত্রে বেরিয়েছিল আমাদের মনে হচ্ছে 540, আর এন এর ক্ষেত্রে বেরিয়েছিল কত 1225। এই দুটোকে যোগ করে আমাদের বেরাবে হচ্ছে প্রাইম কস্ট, সেই পুরোনো দিনের কিন্তু অঙ্ক, সেই ক্লাস 11 এর কস্টের কিন্তু অঙ্ক অলমোস্ট সেম প্রাইম কস্ট, ঠিক আছে। তাহলে যোগ করি আমরা 0 8 4 12 2 হাতে 1 10 11, তাহলে হবে 2120, অ্যান্ড এখানে হবে 5 10 0 হাতে 1 3 4 3, বুঝলাম হলো। এরপরে কি হেডিং দেবো আমরা যে আমাদের ম্যাটেরিয়াল কমপ্লিট, লেবার কমপ্লিট, বেরোলো কি প্রাইম কস্ট। এরপরে এই ফ্যাক্টরি ওভারহেডকে আমাদের
প্লাস করতে হবে বা অ্যাড করতে হবে। লিখবো আমরা ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। কিন্তু ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে আমাদের, যে এম এর ক্ষেত্রে 150% অফ ডাইরেক্ট ওয়েজেস মানে হচ্ছে এই যে এই অ্যামাউন্টের উপর বলছে 150% করতে। করি আমরা, দেখি ফার্স্টে এম এর ক্ষেত্রে কি করে বার করবো আমরা। এর জন্য একটা ক্যালসিনি, একটা ক্যালকুলেটর প্রয়োজন। দেখি যদি আমরা মানে হচ্ছে কি বললো, দেখ ফ্যাক্টরি ওভারহেড বার করতে বললো, এম এর হচ্ছে 150% অফ ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস মানে কি, এই যে লেবার কস্টই বলা হয় ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে। তাহলে যদি আমরা 540 উপর 150% করি তাহলে কত বেরোবে দেখি। 540 ইন্টু 150% বেরিয়েছে 810। তোমরা নিজের ক্যালসিতে কিন্তু করবে অবশ্যই, হলো। আর কি বলছে, এন এর ক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 120% অফ ডাইরেক্ট ওয়েজেস, মানে কি এই অ্যামাউন্টের উপর 120% কিন্তু করতে বলছে ভাই। চলি করি আমরা, কত হবে দেখি, ইন্টু 120%, তাহলে 1470। তাহলে যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে টোটাল কস্ট। তাহলে 0, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 9, এটা 2, ঠিক আছে। আর এটা হচ্ছে 5, 7, 8, 4। এই যে অ্যামাউন্টটা বেরালো, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট, আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমাদের অঙ্ক হচ্ছে ভাই কমপ্লিট। এটাই, এই অঙ্কটা পুরো সেম টু সেম দিয়েছিল আমাদের 2023-তে। তাই ফার্স্টে যখনই আমাদের লেবার কস্টের মধ্যে বা লেবার চ্যাপ্টারের মধ্যে টাইম রেটের এই অঙ্কটা দেবে যে ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, তখনই কিন্তু ফার্স্টে বার করতে হবে লেবার কস্টকে, যেটা আমরা করে এসেছি। এরপরে লেবার কস্টের মানে হেল্প নিয়ে আমরা টোটাল কস্টকে কিন্তু বার করবো, ঠিক আছে। তোমরা খুবই ভালো করে ভিডিওটাকে দেখবে আরেকবার, যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে গাইস। আজকের জন্য ভাই এইটুকানি, চালিয়ে